হাই ভিউয়ার্স, ম্যাথ মস্তি উইথ সাকিব ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজ আমরা নতুন চ্যাপ্টার পার্সেন্টেজটা জেনে নেব। আমরা পার্সেন্টেজ জিনিসটা একেবারে ছোটোবেলা থেকে অভ্যস্ত। যখন আমরা কোনো স্কুলে কোনো সাবজেক্টে নাম্বার পেতাম, বেশিরভাগ সময় কী হতো, মাস্টার আমাদের দিত নিচে 100, তার মধ্যে যদি 50 পেতাম তাহলে 50 দিকে দিত। বা ধরো কেউ 90 পেত, তাহলে 90 উপরে থাকতো আর নিচে দিত 100। আসলে পার্সেন্টেজ জিনিসটা কিছুই নয়, যদি এরকম নিচে 100 থাকে, মানে 100-র মধ্যে যদি কেউ 50 পায়, তাহলে সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 50% নাম্বার পেয়েছে। ঠিক একইভাবে তাহলে এটা 90% নাম্বার পেয়েছে। তার মানে পার্সেন্টেজ জিনিসটা কি? 100-র মধ্যে প্রাপ্ত নাম্বারটাকেই আমরা পার্সেন্টেজ বলি। এবার পার্সেন্টেজের অঙ্কগুলো করার সময় কিছু কিছু এক্সপ্রেশন আমাদেরকে আসবে। এই জিনিসগুলো এখানে লেখা আছে, দেখো, এইগুলো যদি আমরা জেনে নিই তাহলে ক্যালকুলেশনটা অনেক সহজে হবে। যেমন ধরো 25%, 25% মানে 1/4। কীভাবে 25% 1/4 আসে? 25% মানে 25/100। তাহলে এই হিসাবে 25% মানে নিশ্চয়ই 25/100। কাটাকাটি করলাম, 25 একে 25, 4 25 অংশ, তাহলে কত এলো? 1/4। আসলে কিছুই নয়, এই যে জিনিসগুলো লেখা আছে এখানে, এগুলোকে ওইভাবে কাটাকাটি করার পরে সিম্পলিফাইড ফর্মটা এখানে দেওয়া হয়েছে। তাহলে এগুলো থাকলে কী হবে, আমাদের যদি এগুলো মনে থাকে তাহলে অঙ্কটা অনেক সহজে করা যাবে। যেমন দেখো 25%-এর ভ্যালু হলো 1/4। এই একটা জিনিস মনে রাখলে বাকি এখানে এই লাইনে যতগুলো জিনিস আছে সবগুলো মনে রাখা সহজ হবে অনেক। যেমন ধরো 25% যদি 1/4 হয়, 25-এর অর্ধেক করলে কত? 12.5। তাহলে এদিকে যদি অর্ধেক করতে হয় তাহলে এদিকেও নিশ্চয়ই অর্ধেক করতে হবে, মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1/4-কে যদি হাফ দিয়ে মাল্টিপ্লাই করা যায় তাহলে 1/8 হয়ে গেল। তাহলে আমরা কীভাবে মনে রাখবো? 25%-এর অর্ধেক হলো 12.5%। 25% মানে যদি 1/4 হয় তাহলে 12.5% মানে হবে 1/8। ঠিক একইভাবে লক্ষ্য করো 6.25% কোথেকে আসছে? 12-এর অর্ধেক করলে, 12.5-এর অর্ধেক করলে দেখবে 6.25% আসে। তাহলে 12.5%-এর অর্ধেক হলো 6.2%, 6.25%। তাহলে এটার অর্ধেক যদি এদিকে অর্ধেক করা যায় তাহলে এদিকেও অর্ধেক করতে হবে, মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা যদি 1/8 হয় এটা হবে 1/16। ঠিক একইভাবে লক্ষ্য করো, যদি আমাদের এখানে 18.75% বের করতে বলে, তাহলে 6.25%-এর মান যদি জানা থাকে তাহলে একে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 6 18। তাহলে দেখো এখানে যদি 1/16 হয় তাহলে এটা নিশ্চয়ই 3/16 হবে, কারণ এখানে এদিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এদিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। ঠিক একই নিয়মে লক্ষ্য করো, যদি এখানে যদি 31.25% এখানে বের করতে বলে তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে অ্যাপ্রক্স 31 আসে? 5 6 30, 5 দিয়ে। তাহলে এটা ভ্যালু যদি 1/16 হয়, এটা ভ্যালু 5/16 হবে। ঠিক একই নিয়মে দেখো এখানে লক্ষ্য করো, 25%-এর ভ্যালু বলেছিলাম 1/4, আর 12.5% ভ্যালু কত হবে? 1/8। এবার এই 12টা দেওয়া থাকবে, কোনো অঙ্কে দেখবে এরকম দেওয়া থাকবে যে কোনো একটা সংখ্যাকে 87.5% কমানো হলো বা বাড়ানো হলো। সেক্ষেত্রে আমাকে 87.5%টা 87.5 নিচে 100 কাটাকাটি করে আবার অনেকটা করতে হবে। সেক্ষেত্রে যদি আমি এটা মনে রাখি যে 12.5% মানে কত? 1/8। তাহলে 12-কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এই 87-এর কাছাকাছি আসে? 7। তাহলে এটা যদি 1/8 হয় তাহলে এটা কত হবে? 7/8। একইভাবে লক্ষ্য করো, আমরা যদি মনে রাখতে পারি 12.5% ভ্যালু 1/8, তাহলে 12 আর 37 পয়েন্ট, তোমার ধরো কোনো অঙ্কে বলে দিল যে একটা ব্যক্তির ইনকামটা 37.5% বেড়ে গেল। তো 37.5% বেড়ে যাওয়া মানে কি? আমাদেরকে ক্যালকুলেশন না করে যদি মনে রাখি যে 12.5% মানে কত, তাহলে 3 12 36। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করলে কাছাকাছি যায়? 3 দিয়ে। তাহলে যদি এইটা 1/8 হয় তাহলে এটা নিশ্চয়ই 3/8 হবে। ঠিক একইভাবে লক্ষ্য করো, 62.5% মানে কত হবে? 12-র সঙ্গে কত গুণ করলে 60-এর কাছাকাছি যায়? 5 12 60। তাহলে এটা যদি 1/8 হয় এটা নিশ্চয়ই 5/8 হবে। ঠিক একইভাবে লক্ষ্য করে এখানে দেওয়া আছে 11.19। 11.19% মানে কি? 11.11%। এইটা ভ্যালু মনে রেখে দেবো যে 1/9। যদি এইটা ভ্যালু মনে রাখতে পারি আমরা তাহলে এখান থেকে সবগুলো করে ফেলতে পারবো। যে তোমাকে হট করে এরকম বললো যে কোনো একটা সংখ্যা 22.22% বেড়ে গিয়েছে, তাহলে 22.22% মানে কত? আমরা জানি 11.11% মানে কত? 1/9। তাহলে 22.22% মানে 2/9। একইভাবে যদি 77.77% মানে কত হবে? 7/9। সবগুলো পাওয়া যাবে। দেখো 22.22% মানে হলো 2/9, 44.44% হলো 4/9, 55.55% হলো 5/9। তাহলে এই জায়গা থেকে যদি আমরা এটা জানতে পারি যে এটা 1/9 হয়, তাহলে এখানে দেখো 1 ডবল 2, এখানে 11 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 22, 11 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 44, 11 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 11 55। তাহলে এটা যখন মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এদিকটাও দেখো 2 মাল্টিপ্লাই হলো, এদিকটা দেখো 4 মাল্টিপ্লাই হলো, এদিকে দেখো 5 মাল্টিপ্লাই হলো। ঠিক একইভাবে লক্ষ্য করো, এখানে
9.1-11%, মানে কত 9.09%। তাহলে এটা সমান কত 1/11। শুরু একটা মনে রাখার একটা সহজ টেকনিক দেখো, যখন 11.1-9 আসছে তাহলে 1/9টা কনভার্ট যাচ্ছে 1 আর 1/11টা কনভার্ট যাচ্ছে কত 0.09। তাহলে এইটা ভ্যালু আমরা মনে রেখে দেবো 9.09% মানে কত 1/11। তাহলে 9 ডবল করলে কত 18 হয়। তাহলে এটা যদি 1/11 হয় এটা তাহলে কত হবে 2/11 হবে। একই হবে এটা যদি 3 দিয়ে গুণ করে যায় তাহলে 3 লং 27 কাছাকাছি যাচ্ছে, তো এদিকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এদিকেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার লক্ষ্য করো একই টাইপের 14.2/7%, তাহলে এটা মানে কত 1/7। কিভাবে আসে একই রকম 4 7 7 14 98, 2 কত 100, 100/7% মানে কি, তাহলে 100/7 ইন্টু 1/100, তাহলে কাটাকাটি করলে 1/7 চলে আসে। তাহলে আমরা যদি এইটা মনে রাখতে পারি যে 14.2/7% মানে 1/7, তাহলে 14 ডবল 28, তাহলে এদিকে যদি ডবল করতে এদিকে ডবল করতে হবে 2/7। একইভাবে লক্ষ্য করো 14 যদি মনে রাখতে পারি 14.27% মানে 1/7, তাহলে 14 যদি হয় তাহলে 14 অর্ধেক করলে কত 7 হয়। তাহলে এটাকে অর্ধেক করা মানে কি এদিকে অর্ধেক করতে হবে, অর্ধেক করা মানে কি হাফ দিয়ে মাল্টিপ্লাই করা, হাফ দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি তাহলে 1/7 গুণিতক হাফ, তাহলে 1 1 1 আর 7 মানে 14, 1 14 চলে আসলো। একইভাবে লক্ষ্য করো 66.23%, 66.23% মানে কত 2/3। আমরা এইটুকু শুধু মনে রাখবো 66.23% মানে 2/3। তাহলে 66 অর্ধেক করলে কত হয়, 66 অর্ধেক করলে 33, 33.13% মানে কত হবে, তাহলে নিশ্চয়ই এখানে অর্ধেক করতে হবে, এদিকে অর্ধেক করলে এদিকে অর্ধেক করতে হবে, তাহলে এটা 2/3 ছিল এটা 1/3 হয়ে যাবে। একইভাবে লক্ষ্য করো 33.13%, এটাকে যদি অর্ধেক করে দেওয়া যায় তাহলে 33 অর্ধেক কত 16 চলে আসে, 16 মানে 32 যেহেতু কাছাকাছি আসছে, তো এদিকে যদি অর্ধেক করতে হয় এদিকে অর্ধেক করতে হবে, তাহলে 1/3 অর্ধেক করলে কত 1/6 চলে আসবে। 16 অর্ধেক করা হবে, 16 অর্ধেক করলে কত হবে 1/8, মানে 16 অর্ধেক করলে 8 হবে, তাহলে এদিকে যদি অর্ধেক করতে হয় এদিকে অর্ধেক করতে হবে, 16 অর্ধেক করলে কত হবে 1/6 অর্ধেক করলে কত হবে 1/12 হবে। তাহলে লক্ষ্য করো আমরা প্রায় দেখলাম প্রত্যেকটা যে জিনিসগুলো এখানে লেখা আছে প্রত্যেকটা প্রথমটা মনে রাখলে কিন্তু অনেকগুলোই চলে আসবে এখান থেকে। এই প্রথম পার্টগুলো আমি বলবো মনে রাখার জন্য। আমি যদি 25% ভ্যালু বের করতে পারি তাহলে 25 থেকে আমরা 6 যেতে পারবো, 25 থেকে 8 যেতে পারবো। মানে আপনি ভাবো না 25% মানে হলো 1/4, 25 অর্ধেক করলে কত 12.25%, তাহলে 1/8 হবে। 12 অর্ধেক করলে কত হবে 12 অর্ধেক করলে 6 হবে, তাহলে 1/8 অর্ধেক 1/16 হবে। এইভাবে সবগুলোই কিন্তু অনেক সহজে মনে রাখতে পারবো। যেমন 66.23% মানে কত 2/3, 66 অর্ধেক করলে কত হবে 33, 33 অর্ধেক করলে কত 16, 16 অর্ধেক করলে কত 8। এইভাবে কিন্তু অঙ্কগুলো নিমেষে করতে পারবো আমরা। দেখো এবার একটা অঙ্ক দেখে নিই আমরা। when a number is increased by 216, যখন একটা নাম্বারকে 216 বাড়ানো হবে it becomes 140% of itself, মানে এই নাম্বারটা তখন সেই আগের নাম্বারের 140% হয়ে যাবে। হোয়াট ইজ দ্য নাম্বার, তাহলে আমাদের কি করতে হবে নাম্বারটা বের করতে হবে। আচ্ছা বলো তো কোনো একটা নাম্বার, মনে করো একটা নাম্বার যদি 5 হয়, 5-এর 100% মানে কত, 100% মানে কি 100/100, এটা কাটাকাটি করলে কত হয় 5। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কোনো একটা নাম্বারের 100% মানে সেই নাম্বারটা, তাই তো। তাহলে লক্ষ্য করো এখানে যেটা বলছে যে 140% বেড়ে গিয়েছে, মানে বলছে যে ইট বিকামস এটা হবে 140%। তাহলে 140% মানে কি আমরা বলতে পারি 100% প্লাস 40%। তাহলে 40%টা কি বেড়ে গিয়েছে, 100% মানে কি ওই নাম্বারটা প্লাস বেড়ে যাওয়া অংশটা, তাহলে এইটা মিলিয়ে হচ্ছে পুরোটা। এখন এই 40% যেটা বেড়েছে, এই 40% বেড়ে যাওয়াটা পার্সেন্টেজের ভ্যালুটা সংখ্যা দিয়ে কত করে দেওয়া আছে 216। আমাদের বলেছে না যে when a number is increased by 216, তাহলে টোটাল নাম্বার আর বেড়ে যাওয়া অংশ এইটা, এই বেড়ে যাওয়া অংশের ভ্যালু কত করে দেওয়া আছে 216। তাহলে 40% এর ভ্যালু যদি 216 হয় তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 10% এর ভ্যালু কত হবে 10%। তাহলে এদিকে কি করছি, এদিকে আমরা 4 দিয়ে ভাগ করছি, তাহলে এদিকেও নিশ্চয়ই 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 5 আর 20, 1 16, 4 4 আর 16। তাহলে দেখতে পেলাম 10% এর ভ্যালু হলো 154। এখন আমাদের নাম্বার বের করতে বলছে, কিছুক্ষণ আগেই বললাম কোনো নাম্বার মানে কি সেই নাম্বারের 100%। তাহলে 10% ভ্যালু যদি এত হয় তাহলে 100% ভ্যালু কত হবে, তাহলে এখানে কি করতে হবে আবার 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। একেও 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কত হবে 540। তাহলে সংখ্যাটা কত হলো 540। কোথায় 540 আছে 540। দেখো এখানে পার্সেন্টেজ খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে। এ পার্সন সেভস 33.1/3% of his income. If the savings increases by 22% and the expenditure increases by 10%, then the percentage increase of his income is, যেটা কিনা এসএসসি সিজিএল মেন্স 2021 সালে পড়েছে।
এই জাতীয় অঙ্ক দেখবে এক্সপেন্ডিচার এতটা বেড়ে গেল বা ইনকাম এতটা কমে গেল, এই টাইপের অঙ্ক প্রায়শই আমরা লক্ষ্য করি। এখানে বলছে পার্সন সেভস 33/1/3%, 33 ইন্টু 1/3%, 33.13%। আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম 33.13%-এর ভ্যালু কত হয়? 1/3 হয়। এখন বলছে পার্সন সেভস এত পার্সেন্ট অফ হিজ ইনকাম, তার মানে ইনকাম যদি 3 হয়, সেভ করছে কত? 1। এটা যদি ইনকাম হয়ে থাকে 3 যদি ইনকাম হয়, সেভ করছে কত? সেভ করছে 1। তাহলে আমি যদি কলাম করি ইনকামের সোজাসুজি লিখলাম 3, এখানে ইনকাম 3 করছে। সেভিংস, ইনকাম মানে কি? ইনকামটা হয় এক্সপেন্ডিচার আর সেভিংস মিলিয়ে। তাহলে ইনকাম যদি 3 হয়, সেভিংস করছে কত? সেভিংস করছে 1, তাহলে নিশ্চয়ই এক্সপেন্ডিচার করছে 2। তবে তো ইনকাম 3 আসবে। খরচার কোনো জিনিসের সূত্র মুখস্থ করবে না। ইনকাম করা মানে কি? আমি যেটা আয় করছি, সেই আয়টা কি হয়, আয়টা কীভাবে খরচ হয়? কিছু অংশ আমি কি খেয়ে ফেলি, আর কিছু অংশ কি করি? সেভ করি। তাহলে ইনকামটা তৈরি হচ্ছে থেকে এক্সপেন্ডিচার এবং সেভিংস থেকে। তাহলে এখন দেখো এখানে তাহলে কি বললাম, যে এখানে বলে দেওয়া ছিল এ পার্সন সেভস 33/1/3% অফ হিজ ইনকাম। 33/1/3% মানে আমরা জানি 1/3। তাহলে 1/3-এর 3টা যদি ইনকাম হয়ে থাকে, তাহলে সেভিংস করছে কত? 3 টাকার মধ্যে সেভ করছে কত? 3 টাকার মধ্যে 1 টাকা সেভ করছে। এরপরে কি বলছে? ইফ দ্য সেভিংস ইনক্রিজেস। আচ্ছা, যেহেতু সব পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমি 3 থেকে একটু সুবিধার জন্য, নিজের ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরলাম ইনকাম করছে 300, খরচ করছে 200, আর সেভিংস করছে 100। করতেই পারি, কারণ সব জায়গায় 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তার মানে বলছে ইফ দ্য সেভিং ইনক্রিজেস, তাহলে সেভিংটা 22% বেড়ে যায়। তাহলে আগে 100 টাকা সেভ করতো, এখন হবে 122 টাকা সেভ করছে। বলছে ইফ দ্য সেভিং ইনক্রিজেস বাই 22% অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 10%। এক্সপেন্ডিচার আগে কত ছিল? এক্সপেন্ডিচার ছিল 200, 200 এর 10% বেড়ে গেল। তাহলে 200 তো ছিল, আর 200 এর 10% মানে কত? 200 এর 10% মানে নিশ্চয়ই 200 ইন্টু 10/100। তাহলে কাটাকাটি করলে কত হবে? 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে 20 বেড়ে গেল। তাহলে এক্সপেন্ডিচার বাড়লো কত? 20। তার মানে কত হলো এখন এক্সপেন্ডিচার? 220। এখন আমি ইনকাম কীভাবে পাবো? ইনকামটা পাবো কোত্থেকে? এক্সপেন্ডিচারের সঙ্গে যদি আমরা সেভিংসটাকে যোগ করে দিতে পারি। তাহলে দেখো দুটো যোগ করলে, 0 সঙ্গে 2 যোগ করলে 2, 2 এর সঙ্গে 2 যোগ করলে 4, আর 2 এর সঙ্গে যোগ করলে 3। তাহলে এখন ইনকাম করছে কত? যখন এক্সপেন্ডিচার 10% বেড়ে যাওয়া অবস্থায় এখন এক্সপেন্ডিচার হচ্ছে এত, সেভিংসটা 22% বেড়ে যাওয়া অবস্থায় সেভিংসটা হচ্ছে এত। এই অবস্থায় ইনকামটা কত হচ্ছে? 342। আগে ইনকাম কত ছিল? 300। তাহলে 300-এর মধ্যে বাড়লো কত? 42। ইনকাম 300 থেকে বেড়েছে কত? 342 হয়েছে। তাহলে 300-এর মধ্যে বাড়লো কত? 42। 100-এর মধ্যে বাড়লো কত? 100-এর মধ্যে বাড়তে গেলে কি করতে হবে? এখানে 3 দিয়ে ভাগ করতে হবে। এদিকে 3 দিয়ে ভাগ করলে এদিকেও নিশ্চয়ই 3 দিয়ে ভাগ করবো। 3 14 42। তাহলে কত উত্তর হলো? এখানে বলেছিল দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অফ হিজ ইনকাম। তাহলে ইনকাম কত পার্সেন্ট বাড়লো? 100-এর মধ্যে বাড়লো মানে কি? পার্সেন্টেজ। তাহলে 14% বেড়ে গেল ইনকাম। 14টা অ্যান্সার হলো। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ইফ দেয়ার আর টু নাম্বারস হোয়েন দ্য ফার্স্ট ইজ ইনক্রিজড বাই 160%, শব্দটা খেয়াল করবে, ইনক্রিজড বাই 160%, দি অবটেন নাম্বার ইজ 86 লেস দ্যান দ্য সেকেন্ড নাম্বার, যেটা পাওয়া যাবে সেটা 86 কম। অ্যান্ড ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ ইনক্রিজড বাই 110, দেন দ্য অবটেন নাম্বার ইজ 200 লেস দ্যান দ্য সেকেন্ড নাম্বার, ফাইন্ড আউট দ্য সাম অফ টু নাম্বারস। তাহলে এটা পার্সেন্টেজের খুব সুন্দর অঙ্ক, একটু স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক করার চেষ্টা করবো। এমন নয় মানে করছি মানে শুধু সোজাসুজি অঙ্ক করিয়ে দিলাম দিয়ে ভিউ বাড়ানোর জন্য। দেখো এখানে জিনিসটা খুব সুন্দর এখানে দেওয়া আছে, বলছে দেয়ার আর টু নাম্বারস, একটা নাম্বার ধরে নিচ্ছি এ, একটা নাম্বার ধরে নিচ্ছি বি। কি বলছে দেখো সেকেন্ড লাইন থেকে খুব সুন্দর করে জিনিস দেওয়া আছে, বলছে যে ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ ইনক্রিজড বাই 110, তাহলে প্রথম নাম্বারটাকে যদি 110 বাড়ানো যায়, মানে এখানে ছিল এই থেকে ডান দিকে গেলে বাড়বে, 110 বাড়ানো যায়, দেন দ্য অবটেন নাম্বার, তাহলে এখানে আসলে 110 বাড়ানোর পরে যে নাম্বারটা পাওয়া যাবে, দেন দ্য অবটেন নাম্বার ইজ 200 লেস দ্যান দ্য সেকেন্ড নাম্বার। এই অবটেন নাম্বারটা কি হবে? সেকেন্ড নাম্বারের থেকে 200 কম হবে। তাহলে আমি কি বললাম? এ নাম্বারটাকে 110 বাড়ালে যে নাম্বারটা পাওয়া যাবে সেই নাম্বারটা কি? বি নাম্বারটাকে 200 কমালে যে নাম্বারটা পাওয়া যাবে সেই নাম্বারের সঙ্গে সমান। তার মানে আমি কি বুঝতে পারলাম? এ থেকে বি পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গার সফর কতটা? 200 প্লাস 110, মানে 310-এর সফর, মানে এখান থেকে এই পর্যন্ত যেতে 310 পথ যেতে হয়, তাই না? এবার দেখো তাহলে আমি বুঝতে পারলাম যে এ থেকে বি ডিস্টেন্সটা কত? 310।
এখন প্রথমেই বলে দেওয়া ছিল ইফ দেয়ার আর টু নাম্বারস হোয়েন দ্য ফার্স্ট ইজ ইনক্রিজড বাই 160%। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি কি বললাম, কোনো নাম্বারের 100% মানে কি সেই নাম্বারটা, মানে মনে করো 6 এর 100% মানে কি 6 এর 100% মানে নিশ্চয়ই 6 হয়। তাহলে 160% বাড়ানো হয়েছে, তার মানে কি বলতো, নাম্বারটা যদি 100 থাকে, এখন 160% যদি বাড়িয়ে দেয় তাহলে নাম্বারটা কত হবে, 260 হয়ে যাবে। 100 ছিল, 160 বেড়েছে, তাহলে কত হবে, 260 হয়ে যাবে। এখন এখানে বলছে, দেখো এখানে কি বলছে, যে হোয়েন দ্য ফার্স্ট ইজ ইনক্রিজড বাই 160%। তাহলে যদি ফার্স্টটা 160% ইনক্রিজ করা হয়, দ্য অবটেন্ড নাম্বার ইজ 86 লেস দেন দ্য সেকেন্ড নাম্বার। তাহলে যে নাম্বারটা, প্রথম নাম্বারটা এ ছিল, এ নাম্বারটাকে যদি কত পার্সেন্ট বাড়ানো হয়, 160% যদি বাড়ানো হয়, তাহলে যে নাম্বারটা পাওয়া যাবে সেই নাম্বারটা কি হবে, বলছে যে সেকেন্ড নাম্বার বি রয়েছে সেই নাম্বার থেকে 160% বাড়ানো যদি হয়, তাহলে মনে করো এতটা এলো, 160% বাড়ানো, মনে করো সংখ্যাটা এই জায়গাটা এলো। এই যে সংখ্যাটা পেলাম এটা কি হবে, বলছে এই সংখ্যাটা হলো দ্য অবটেন্ড নাম্বার ইজ 86 লেস। তাহলে এখান থেকে এইটুকু কতটা পিছনে, 86 লেস। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, যে এখান থেকে এইটুকু সফর কতটা ছিল, 310-এর। 310 যদি সফর হয়, তাহলে 310 যদি এই পুরোটা হয়, তাহলে এইটুকু যদি বাদ দিই, মানে 86 যদি বাদ দিই, 86টা যদি এখান থেকে এইটুকু তো 86, এখান থেকে এইটুকু তো 86, তাহলে 86 যদি বাদ দিয়ে দিই, তাহলে এই জায়গাটায় কতটা এসছে সেটা আমি বুঝতে পারবো। মানে বলতে চাইলাম পুরোটা 310, তাহলে 310 থেকে যদি 86টা বাদ দিয়ে দিই, তাহলে এই জায়গাটা কোন নাম্বারটা আসবে, এই জায়গাটা কোন নাম্বারটা এসে বসবে সেটা আমরা বুঝতে পারবো, তাই তো। এই জায়গাটা কোন নাম্বারটা এসে বসবে সেটা আমরা বুঝতে পেরে যাব। তাহলে দেখো 310 ছিল টোটাল ডিফারেন্স, তার সঙ্গে 86 যদি ব্যাক করে, 86 যদি এইটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে 86 বাদ দিচ্ছি, 6 আছে কত দিলে 10, 4 দিলে 10 হাতে দিলে 1, 8 আর 9, 9 আছে কত দিলে 11, 10 আর 2 দিলে 11 হাতে দিলে 1 আছে 3, 2 দিলে। তাহলে বুঝতে পারলাম যে 86 কম যেটা বলছিল সেই সংখ্যাটা কত, 224। মানে এ নাম্বারকে 160% বাড়ানো হলে যে নাম্বারটা, মানে 160% মানে যতটুকু বাড়ে, তাহলে কোনো নাম্বার এ তার 160%, এর 160% মানে কত দাঁড়াচ্ছে, 224। বুঝতে পারলে কি বলো, একটা নাম্বার ছিল এর 160% বাড়ানো হলো, বাড়ানোর পরে যে সংখ্যাটা সেটা কত, 224। তাহলে 160% কোন সংখ্যার বাড়ানোর পরে, এ সংখ্যার 160% বাড়ানোর পরে সেটা 224 হলো। তাহলে এটা কাটাকাটি করে দেখো, 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 4 16, তাহলে 40 হলো। এটা 4 দিয়ে কাটো, 4 5 20, 2 24, 4 6 24, আবার 4 দিয়ে যাবে, 4 10 40, 10%, এটা 4 14 56, 14। তাহলে 10% ভ্যালু যদি 14 হয়, তাহলে নিশ্চয়ই 100% ভ্যালু কত হবে, 100% ভ্যালু নিশ্চয়ই 140 হবে। এবার এক্ষুনি বললাম কোন সংখ্যার 100% মানে কি, এ সংখ্যার 100%, তার মানে কি নিশ্চয়ই এ সংখ্যাটা। তাহলে এ সংখ্যাটা কতবার হয়ে গেল আমাদের, 140। এ সংখ্যা যদি 140 হয়, তাহলে বি সংখ্যা কি করে পাবো, আমরা এ থেকে বি এর যাত্রাপথ কতটা ছিল, 310। তাহলে এ বি যদি বার করতে হয়, তাহলে 140 প্লাস 310, 310 করে দাও। কেন, কারণ এ যদি 140 হয়, 310 পদ গেলে তবে বি পাবো। তাহলে এর সঙ্গে 310 যোগ করলে নিশ্চয়ই বি পাওয়া যাবে। যোগ করে দেখো, 0 0 0, 4 1 কে 5, 3 1 কে 4, তাহলে বি কত পেলাম, বি পেলাম 450, এ কত পেলাম 140। আর কি জানতে চাইছে, ফাইন্ড আউট দ্য সাম অফ টু নাম্বারস, দুটো নাম্বারের যোগফল। তাহলে এইটা এবং এটা যোগ করতে হবে, 0 0 0 যোগ করলে 0, 5-এর সঙ্গে 4 যোগ করলে 5 4 9, আর 4-এর সঙ্গে যোগ করলে 5, 590। খুব ভালো অঙ্ক ছিল, 590 কোথায় অপশন আছে, 590, খুব ভালো অঙ্ক ছিল এটা। দেখো এখানে হচ্ছে টু নাম্বারস লেস দ্যান এ থার্ড নাম্বার বাই 30% and 37% রেসপেক্টিভলি, ইফ দ্য পার্সেন্ট বাই হুইচ দ্য সেকেন্ড নাম্বার ইজ লেস দ্যান দ্য ফার্স্ট ইজ। আচ্ছা, এখানে দুটো নাম্বার যারা কিনা ছোট হবে একটা থার্ড নাম্বারের থেকে, থার্ড নাম্বার থেকে যদি ছোট হয়, থার্ড নাম্বারটা আমরা ক্যালকুলেশন সুবিধার জন্য 100 ধরে নিতে পারি। তাহলে থার্ড নাম্বারের থেকে ছোট আছে দুজনে, একটা হলো 30% কম, 30% কম, আর একটা হলো 37% কম। 30% যেটা যদি কম হয়, তাহলে 100 মধ্যে 30 কম মানে এটা হবে 70, আর এই 37 কম হয় এটা হবে 63। এখন লক্ষ্য করো, এখানে বলছে দ্য পার্সেন্ট বাই হুইচ দ্য সেকেন্ড নাম্বার, এটা যদি সেকেন্ড নাম্বার হয়, কারণ এটা পরে বলা হয়েছে সেকেন্ড, আর ফার্স্ট নাম্বার হবে এটা, হলে বলছে দ্য পার্সেন্ট বাই হুইচ দ্য সেকেন্ড নাম্বার ইজ লেস দ্যান দ্য ফার্স্ট। একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এই দেন এর পরে যেটা দেওয়া থাকে দ্য ফার্স্ট,
এটাকে সবসময় ফার্স্ট নাম্বারটাকে সবসময় নিচে রাখতে হবে, দেনের পরে যা থাকবে সবসময় নিচে রাখতে হয়। তাহলে 70 এখানে দেখতে পাচ্ছি ডিফারেন্সটা কত কত কম, এই দুটোর মধ্যে 70 থেকে 63 কত কম, 7 কম। তাহলে 70-এর মধ্যে কম হচ্ছে 7, বা এরকম করে লিখলে হয় 70-এর মধ্যে কম হচ্ছে কত, 7। তাহলে 10-এর মধ্যে কম কত হবে, 10-এর মধ্যে কম হবে 1। আর যেহেতু পার্সেন্ট বার করতে বলেছে, তাহলে কি 10 মানে 100-এর মধ্যে বার করতে হবে, তাহলে তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এদিকেও 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 100-এর মধ্যে কম কত হবে, 100-এর মধ্যে কম হবে 10, তাহলে 10% কম হবে। হয়ে গেল। দেখো, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল ইজ 8:12। তাহলে একটা স্কুলের ছাত্র এবং ছাত্রীর রেশিও হলো 8:12। If 50% of boys and 25% of girls are getting a scholarship for their studies, what is the percentage of school students who are not getting a scholarship? তাহলে দেখো, আমি ধরে নিচ্ছি এখানে যেটা বলে দেওয়া আছে এটাই ধরে নেবো যে বয়েজ, বি ফর বয়েজ আর জি ফর গার্লস। বয়েজ 8 জন আছে, গার্লস আছে কতজন, গার্লস আছে 12 জন। তাহলে 50% যদি স্কলারশিপ পায়, মানে স্কলারশিপ পাচ্ছে কতজন, স্কলারশিপ পাচ্ছে 50% নিরনে, 50% মানে কত, হাফ হয়। তাহলে এই 50% মানে হাফ, তাহলে কত, 4 জন স্কলারশিপ পাচ্ছে ছেলেদের মধ্যে। আর মেয়েদের মধ্যে কত পার্সেন্ট বলেছি, মেয়েদের মধ্যে বলেছি 25%। 25% মানে আমরা শিখেছিলাম কত, 1/4। তাহলে এর 1/4 জন কি পাচ্ছে, 1/4 জন স্কলারশিপ পাচ্ছে মেয়েদের মধ্যে। তাহলে 1/4 মানে 3 4 12, 3 জন স্কলারশিপ পাচ্ছে। তাহলে টোটাল স্কলারশিপ পেলো ছেলে এবং মেয়ে মিলিয়ে কতজন স্কলারশিপ পেলো, 4 থেকে 7 জন। টোটাল পেলো কতজন, 7 জন স্কলারশিপ পেলো। তারা বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্কুল স্টুডেন্টস হু আর নট গেটিং এ স্কলারশিপ। তাহলে 12-8 টোটাল ছেলের সংখ্যা, ছেলে এবং মেয়ে মিলিয়ে মোট টোটাল সংখ্যা কতজন ছিল, 20 জন ছিল। 20 জনের মধ্যে 7 জন স্কলারশিপ পাচ্ছে, তাহলে পাচ্ছে না কতজন, 13 জন স্কলারশিপ পাচ্ছে না। কতজনের মধ্যে 13 জন পাচ্ছে না, 20 জনের মধ্যে 13 জন স্কলারশিপ পাচ্ছে না। তাহলে আমার পার্সেন্টেজ দেওয়ার জন্য কি করতে হবে, 100-তে যেতে হবে, বলেছিলাম পার্সেন্টেজ মানে 100 গল্প হবে। তাহলে 20-কে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 13-কেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5 13 65। তাহলে 100-এর মধ্যে কতজন স্কলারশিপ পাচ্ছে না, 65 জন। তাহলে 65% তাহলে অ্যান্সার হবে। তাহলে 65% অ্যান্সার। এখানে বলছে ইফ ডিক্রিজিং 120 বাই x% গিভ দ্য সেম রেজাল্ট অ্যাজ ইনক্রিজিং 40 বাই x%। তার মানে 120-কে x% কমালে যে মানটা পাওয়া যাবে, বলছে 40-কে x% ইনক্রিজ করলে সেই একই মান পাওয়া যাবে। তাহলে কিছু একটা এক্সপ্রেশন বার করতে হচ্ছে, দেন x% অফ 210 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন এত পার্সেন্ট অফ 180। এই কথাটা ফের বলেছি, এক্ষুনি বললাম যে দেনের পরে যেটা থাকে সেটাকে সাধারণত সবসময় কি করতে হয়, নিচে রাখতে হয়। আচ্ছা, প্রথমত দেখো 120 আর 40-এর মধ্যে, 120 আর 40-এর মধ্যে কে বড়, 120, যেটা বড় সেটা ডান দিকে বসিয়ে দিলাম, আর যে ছোট থাকে কি করলাম, বাম দিকে বসালাম। এবার কি বলছে, একটা অঙ্ক এখানে বলে দেওয়া আছে ইফ ডিক্রিজিং 120 বাই x%। তাহলে একে যদি x% কমানো যায়, একে যদি x% কমানো মানে নিচের দিকে কমানো যায়, আর 40টাকে যদি x% বাড়ানো যায়, একে যদি x% বাড়ানো যায়, বলছে কি হবে, সেম রেজাল্ট আসবে, মানে একটা নাম্বার আসবে যেটা সমান। মানে একে x% বাড়ালে যে নাম্বার আসবে আর একে x% কমালে যে নাম্বার আসবে সেই নাম্বারটা সমান। আচ্ছা, এখান থেকে এইটুকু মানে 40 থেকে 120 কতটা সফর, এখান থেকে যাত্রা কতটা, তাহলে 40-এর সঙ্গে কত যোগ করলে 120 হয়, 80। তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা হলো 80। তার মানে বুঝতে পারলাম যে 40-এর x% যোগ 120-এর x% যোগ করলে কত আসবে, 80 আসবে। তাহলে এখান থেকে x%, এখান থেকে x% যদি কমন চলে যায়, তাহলে 40 আর 120 কত হবে, 160। 160-এর x% এর ভ্যালু কত হলো, 80। কাটাকাটি করো, 80 2 × 60, তাহলে x% এর ভ্যালু কত হয়, হাফ। হাফ মানে কত, 50%। তাহলে x এর ভ্যালু কত হলো, x এর ভ্যালু হলো 50। x এর ভ্যালু কত হলো, 50। এখানে বসিয়ে দাও। কি বলছে, দেন x% অফ 210, x% মানে কত, 50% অফ 210, 210 কি বলছে, 50% 210 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন। আচ্ছা, 50% অফ 210 করলে কত হয় দেখি, 50% মানে কত, 50% মানে হাফ। হাফ অফ 210, 210 করলে কত হবে, 2 1 2 0 2 5 2 10, 105 হলো। আচ্ছা, হোয়াট পার্সেন্ট লেস দেন বলেছে x% বলছে, সেটা মানটা বের করে নিই। x মানে 50, 50 করে 70, 70% মানে 70/100, 70/100 কত দেওয়া আছে, 70/100 অফ মানে 100 গুণ চিহ্ন হয় 180। কাটাকাটি করে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে 7 8 56 6, হাতে হলো 5, 7 কে 7 আর 5 12, 126। তাহলে দেখো তো ডিফারেন্সটা কত হলো, ডিফারেন্সটা হলো কত, 5, মানে 21-এর ডিফারেন্স হলো। আমি কি বললাম, দেনের পরে যে অংশটুকু থাকে সেটা অংশ কি করতে হয়, নিচে লিখতে হয়।
তাহলে এই এক্সপ্রেশন যেটা এসছে 126টা কি নিচে লিখবো আমি, তাহলে 126-এর মধ্যে কম কত এসছে 21। আমার পার্সেন্টেজ বের করতে বলেছে, পার্সেন্টেজ মানে কি 100 করবো, তাহলে 100-এর মধ্যে কত কম আসবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কাটাকাটি করে এবার যদি এখানে কাটাকাটি করি কত দিয়ে কাটাকাটি যাবে 3 দিয়ে, 3 7 21, 3 4 12, 3 2 6, আর কাটাকাটি যাবে দেখো যদি কাটাকাটি করি 2 দিয়ে 7 6 42, 7 6 42 হয়, আর কাটাকাটি করলে হবে কি 2 50 দুগুণে 100, 2 3 দুগুণে 6, তাহলে কত হলো 50/3। এটাকে সিম্পলিফাই করলে কি হবে 3 1 কে 3 4 5 2 20 3 6 18 19 20 3 6 18, তাহলে এরকম করে 6টা করে চলতে থাকবে। তার মানে এটাকে কি বলা যেতে পারে, এটাকে বলা যেতে পারে 16/2/3। এটা হলো অ্যানসার। দেখো 16/2/3 রয়েছে। দেখো এখানে বলছে দ্য ইনকাম অফ এ ইজ 25% মোর দেন দ্যাট অফ বি and income of C is 65% less than the sum of the incomes of A and B. Income of C is what percent less than, দেখো প্রত্যেকটা অঙ্কে একই গল্প, এই জ্ঞানের পরে যেটা থাকে সেটা কি করতে হয় নিচে রাখতে হবে বলেছিলাম। এবার দেখো এই জিনিসগুলো কাজে লাগে যেগুলো আমি বলেছিলাম 25%, 25% মানে কত বলেছিলাম 1/4 বলেছিলাম, তাহলে 1/4। এখানে বলছে ইনকাম অফ এ ইজ 25% মোর, তার মানে এর ইনকামটা বেশি কার থেকে দ্যাট অফ বি। তাহলে আমি যদি এ এবং বি এর রেশিও করি তাহলে এর ইনকাম বেশি, তাহলে বির ইনকাম যদি 4 হয় এর ইনকাম কি হবে 1 বেশি হবে, তাহলে এর ইনকাম কত হবে 5 হবে। আর কি বলছে ইনকাম অফ সি ইজ 65%, 65% মানে কি হবে 65% মানে নিশ্চয়ই 65/100, তাহলে 65/100 হলো, 5 দিয়ে কাটাকাটি করো 5 13 65, 5 20 100। এখন এখানে কি বলছে ইনকাম অফ সি ইজ 65% লেস, তাহলে সিটা কম, তাহলে আমি যদি সি এবং আর কি বলছে সির সঙ্গে কার বলেছে দেন দ্য সাম অফ দ্য ইনকামস অফ এ অ্যান্ড বি, তাহলে সির সঙ্গে যদি এ প্লাস বি এর রেশিও করি, সি এর সঙ্গে যদি এ প্লাস বি এর রেশিও করি তাহলে কি বলছে সির ইনকামটা কম হবে, কত কম হবে, যদি এ প্লাস বি এর ক্ষেত্রে 20 হয় সির ক্ষেত্রে কত হবে সিটা 13 কম হবে, তাহলে 13 কম মানে 20 থেকে 13 কম হলে কত হয় 7 হবে। এবার লক্ষ্য করো ভালো করে এখানেও এ বি রয়েছে এখানে নিচেও এ বি রয়েছে, তাহলে দুটো তো এক এ বি, তাহলে এক এ বি নিশ্চয়ই কোনো আলাদা হতে পারে না। এখানে দুটো যোগ করলে দেখো 9 হচ্ছে আর এখানে রয়েছে 20, তাহলে আমি এক কাজ করছি সব জায়গায় একই আনার জন্য কি করলাম এখানে 9 মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কত দাঁড়ালো এখানে এবি কত দাঁড়ালো 9 দুগুণে 18 180, এখানে 7 লং 63, সি ভ্যালু কত দাঁড়ালো 63, তাহলে এখানেও একই জিনিস করতে হবে। তাহলে আমি কি করলাম এখানেও একই জিনিস আনার জন্য তাহলে কি করবো 20 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে উপরে 20 এবং নিচে 20 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 20 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হলো 5 20 100 আর 4 দুগুণে 8 মানে 80। তাহলে দেখো এখানে এ আর বি যোগ করলে এখানে কত আসছে 180, এখানেও দেখো এ বি যোগ করলে 180, তাহলে এ এর ভ্যালু আলাদা করে পেলাম, বি ভ্যালু আলাদা করে পেলাম, সি ভ্যালু আলাদা করে পেলাম। তাহলে এখানে কি বলছে ইনকাম অফ সি ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন দ্য ইনকাম অফ এ, তাহলে সি এর ইনকাম কত সি এর ইনকাম 63 আর এ এর ইনকাম কত এ এর ইনকাম এখানে দেখতে হচ্ছে 100, তাহলে কত কম 63 থেকে 100 বিয়োগ, তাহলে 3 আছে কত দিলে 10 7 দিলে 10 এর হাতে দিলে 100 একে 7 7 10 3 দিলে 37, কতর মধ্যে কম এখানে বলেছে দেন দ্য ইনকাম অফ এ, এর ইনকামটা দেন যেটা দেন দিয়ে যেটা থাকে সেটা কি করতে সময় নিচে বসাতে হয়, তাহলে এর ইনকাম কত নিচে 100 বসে যাবে, তাহলে তাহলে কত পার্সেন্ট কম হলো 37%, তাহলে উত্তর কত হলো 37 সোজা ছিল। বলছে ইন এ কনস্টিটিউয়েন্সি 55% অফ দ্য টোটাল নাম্বারস অফ ভোটার্স আর মেল, তাহলে টোটাল ভোটের মধ্যে 55% হলো মেল অ্যান্ড দ্য রেস্ট আর ফিমেলস, তাহলে সোজা কথা 100 জন যদি মোট ভোটার হয় তার মধ্যে মেল বলছে নাম্বার অফ মেল ভোটার্স, তাহলে মেল কতজন আছে মেল রয়েছে আমাদের 55 জন, তাহলে বাকি জন যদি ফিমেল হয় এর পর ফিমেল যদি হয় তাহলে ফিমেল কতগুলো হবে 45 জন। তারপরে কি বলছে ইফ 40% অফ দ্য মেলস আর ইলিটারেট, তাহলে মেলের মধ্যে আবার 40%, এবার মনে রাখতে হবে একটু ক্যালকুলেশন করে একটু সিম্পলিফাই করে নিতে নিজের মতো করে, 40% মানে কত 40% মানে 40/100, এটা কাটাকাটি করলে কত হয় 2 দুগুণে 4 2 5 দুগুণে 10, তাহলে 2 এর 5, তাহলে এর মধ্যে এই মেলের মধ্যে 2 এর 5 অংশ, 2 এর 5 অংশ কি বলছে 40% কি বলছে মেলস আর ইলিটারেট, তাহলে এই ইলিটারেটটা কত হলো 45%, 40%, তাহলে 5 যদি এর সঙ্গে কাটাকাটি করে 5 11 55 11 দুগুণে 22, তাহলে 22 জন যদি ইলিটারেট হয় লিটারেট নিশ্চয়ই কতজন হবে লিটারেট নিশ্চয়ই এর সঙ্গে বিয়োগ করে দেবো, 2 আছে কত দিলে 5 3 দিলে, 2 আছে কত দিলে 5 3 দিলে, তাহলে 55 জন মেলের মধ্যে 22 জন হলো ইলিটারেট আর 33 জন হলো লিটারেট শিক্ষিত অশিক্ষিত।
আচ্ছা, ঠিক একইভাবে ফিমেলের কথা যেখানে বলছে, ফিমেলে কিছু বলে দেওয়া আছে নিশ্চয়ই। অ্যান্ড 40% অফ দ্য ফিমেল, 40% মানে কি বললাম, 2/5, 2/5, 40% অফ দ্য ফিমেলস আর লিটারেট, দেন বাই হোয়াট পার্সেন্ট? আচ্ছা, লিটারেট যদি 45% হয়, লিটারেট বলছে 45%, 45% অফ ফিমেলস আর লিটারেট, তাহলে এই হলো লিটারেট আর এই হলো ইলিটারেট। তাহলে লিটারেট কত? 45% মানে 2/5, তাহলে 5 লং 45, 9 9 দুগুণে 18, তাহলে লিটারেট কত হলো? লিটারেট হলো 18, তাহলে 8 আছে কত? 15, 8 7 15, 15 বা 7 হইলে 1, 1 একে 2, 2 আছে কত দিলে 4, 2 দিলে, তাহলে 27 জন হলো লিটারেট এবং 18 জন হলো ফিমেলদের মধ্যে লিটারেট, ফিমেলদের মধ্যে লিটারেট। কি জানতে চাইছে? দেন বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য নাম্বার অফ লিটারেট মেল? তাহলে লিটারেট মেলের সঙ্গে তুলনা করতে হবে, কার তুলনা করতে হবে? লিটারেট মেলস মোর দ্যান দ্যাট অফ ইলিটারেট ফিমেল, তাহলে এইটার সঙ্গে এইটা তুলনা করতে হবে। তাহলে কত কম বেশি এখানে দেখতে পাচ্ছি? 27 3 33, মানে 6 ডিফারেন্স রয়েছে। তাহলে এবার লক্ষ্য করো, এখানে দ্যানের পরে কোন জিনিসটা রয়েছে? দেন দ্যাট অফ ইলিটারেট ফিমেল, দ্যানের পরে যেটা থাকে সেটা কি করতে হয়? সবসময় নিচে নিচে বসাতে হয়। তাহলে ইলিটারেট ফিমেল 27, তাহলে নিচে বসিয়ে দিলাম। আর এখানে বলেছে বাই হোয়াট পার্সেন্ট নাম্বার অফ ইলিটারেট মেলস মোর দেন, মোর মানে কম বেশি নিশ্চয়ই বলতে চাইছে। তাহলে এখানে কত কম বেশি? 6 কম বেশি ছিল, 6টা বসিয়ে দিলাম। তাহলে 27-এর মধ্যে কম রয়েছে কত? 27-এর মধ্যে কম রয়েছে 6, তাহলে 100-এর মধ্যে কম কত হবে? যদি পার্সেন্টেজের অঙ্ক, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কাটাকাটি করো, 3 2 6, 3 লং 27, তাহলে কত হলো? 200/9। ক্যালকুলেশন করলে এখানে যেহেতু যদি সিম্পলিফাই করা যায়, ভাগ করো, 9 2 18, 19 20 2, 9 2 18, 19 20 2, 22 পূর্ণ 2 এর 9, এটা হবে অ্যান্সার। তাহলে এখানে 22 পূর্ণ 2 এর 9% অ্যান্সারটা চলে আসবে। সোজা ছিল। দেখো এখানে একটা অঙ্ক বলছে, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয়, তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? পার্শ্বতল কত শতাংশ কমবে? আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু WBI 2021 সালে এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষায় 21 সালে এসছে, পার্সেন্টেজের অঙ্ক। তাহলে দেখো, কোনো ঘনকের প্রতিটি বাহু 10% করে কমছে, 10% করে কমা মানে 10% মানে কত বলেছিলাম? 1/10, তার মানে আগে যদি 10 থাকে, এখন কত হয়ে গেল? 9। আমি আগেরটাকে নিচে লিখলাম, আগে ছিল কত? আগে ছিল 10, এখন কত আছে? এখন হলো 9। বলছে তবে তার পার্শ্বতলের তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? তাহলে পার্শ্বতলের সূত্র কি জানি? তাহলে বাহু আগে যদি 10 থাকে, এখন হয়েছে 9, আর পার্শ্বতল, ঘনকের পার্শ্বতলের সূত্র কি জানি আমরা? 6a²। তাহলে আগে তাহলে নিশ্চয়ই 6 × a² মানে 10² ছিল, এখন সেটা কত হয়েছে? 6 × 9² তাই তো, 81 হয়ে গিয়েছে। এবার দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি বের করতে চাই, ডিফারেন্সটা কত হয়েছে? ডিফারেন্সটা হলো, যদি কমন নিই 6, তাহলে 10² বিয়োগ 9² মানে ডিফারেন্সটা কত হচ্ছে? 6 × 10² মানে 100 বিয়োগ 9 × 81, তাহলে হচ্ছে কত? 6 × এটা কত হবে? 19। তাহলে দেখো কতর মধ্যে ডিফারেন্স হলো এত, না কতর মধ্যে কমলো এত? আমি বলেছিলাম যেটার সঙ্গে কম্পেয়ার করতে হয় সেটা সবসময় নিচে বসে। তাহলে 6 × আগে ছিল কত? 6 × 10² মানে 6 × 100 ছিল আগে, আর 6 × 100-র মধ্যে কমলো কত? 6 × 19, তাহলে 6 6 কেটে গেল, তাহলে 100-র মধ্যে কত কমলো? 100-র মধ্যে কমলো 19, তাহলে কত পার্সেন্ট কমলো? 19% কমলো, 19% অ্যান্সার। তাহলে কি বললাম? দেখো, আগে ছিল বাহু 10, 10% কমে গেলে এখন 10-এর মধ্যে 1 কমে, তাহলে এখন কত হলো? 9 হলো। এবার বলতে চাইছি কি, আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতল মানে কি? 6a², তাহলে 6a² মানে কি? 9² 6, আগে কত ছিল? 10² দুটোর মধ্যে ডিফারেন্স কত হলো? 6 × 19। এবার আমি বলতে চাইছি যে ডিফারেন্সটা হলো কত মধ্যে ডিফারেন্স হলো? 6 × 10² মধ্যে ডিফারেন্স হলো 6 × 9, তাহলে আমাকে 100 মধ্যে কত বার করতে হবে? 100 মধ্যে কত বার কাটাকাটি করলে 100 মধ্যে 19 পার্থক্য হলো, আর 100 মধ্যে যেটা বলে সেটাই কি? পার্সেন্টেজ। তাহলে 19%, তাহলে এই কমবে 19%, তার পার্শ্বতল কমবে। বোঝা গেল পার্সেন্টেজের এই ভিডিওতে? তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। আর আমি তোমাদেরকে বলবো, অঙ্ককে একেবারে বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমার কাছে করার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে নতুন নতুন এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজ এখানেই রাখলাম।